কিন্তু এবার কিন্তু ভাইরাল হবে, মানে নতুন চ্যানেলে কিন্তু কপাল খুলে গেল খুব তাড়াতাড়ি। তো এটা কিভাবে সম্ভব, কিভাবে কপাল খুলবে? আপনাকে কিন্তু একটা ট্রিক লাগাতে হবে। সেই ট্রিকটা কিন্তু খুব ম্যাজিকভাবে, ঠিক আছে, মানে মানে এক ধরনের কঠিন বললেও চলে। এটাই ভাববেন যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু বেঁকাতে হয়। আপনাকে কিন্তু বেঁকানো কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবের বুকে সফলতার মুখ পাবেন, নাহলে জীবনে পাবেন না। আপনি এ বেগার খাটছেন, আপনি এ পুরো বেগার খাটছেন বা বেগার ভিডিও তৈরি করছেন। আপনি সারা জীবন তপস্যা করলে আপনি একটা ভিডিও র্যাঙ্কিংয়ে নিয়ে দেখাতে পারবেন না। আপনার ভিডিও কেমন ভিউজ আসছে? জোর 20টা, 30টা, 15টা, 50টা, এর তো বেশি আসছে না। তাহলে আপনি কিভাবে ভিউজ আনবেন? 500, 1000, 1500, 2000, 3000 করে আপনার ভিউজ আনতে হবে। তারপর সেই একটা চ্যানেল কিন্তু প্রপারলিভাবে কিন্তু ভাইরাল হয়, এবং কি চ্যানেলটা তখনই বুস্ট পায়, তখন আপনার ওয়াচ টাইম গেম হয়, আর তখনই সাবস্ক্রাইবার আসে। আপনারা প্রতিনিয়ত বলছেন যে আমার সাবস্ক্রাইবার নেই, বা আমার যে মানে ওয়াচ টাইম নেই, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে যে মানে আমার ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে ফ্রেন্ডস, আপনার ভিডিও থেকে ভিউজ আসছে না, ঠিক আছে, আপনার ভিডিওতে ভিউজ আসছে না কেন? আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না বলে। তো আপনি সেই ভাইরালটা করুন। সেটা কিভাবে করবেন? আপনার হাতে কিন্তু সেই ম্যাজিক আছে, আপনি সেই ম্যাজিকটা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, সেই কারণে কিন্তু আপনি কিন্তু ভাইরাল করতে পারছেন না। ইউটিউব কিন্তু খুদই বলে দিচ্ছে যে এইভাবে আপনি ভাইরাল করুন আপনার ভিডিও, কিন্তু আপনি জানতে পারছেন না, সেই কারণে কিন্তু আপনি ভাইরাল করতে পারছেন না। আপনি জানেন না বলে আপনার কাছে অনেক কঠিন, যে জানে তার কাছে কিন্তু একদম সহজ, ঠিক আছে, একটা চুটকির মতো। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আপনাদের কাছে বিনয় নিবেদন, স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। আমি পুরো ব্যাপারটা দেখিয়ে দেবো যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কীভাবে বেঁকানো শুরু করবেন। আর যখনই আপনি আঙুল বেঁকানো শুরু করবেন, তখনই দেখবেন যে আপনার কাজ কিন্তু সফল হতে চলছে দিন দিন। তখনই আপনি ফলাফল নিজেকে নিজে পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো চলুন ফ্রেন্ডস, তাহলে শুরু হোক। আর শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, বন্ধু বা বান্ধবীর কাছে বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন স্টার্ট হোক। সরাসরি আপনারা কোথায় যাবেন? আপনাদেরকে ইউটিউবটা আপনারা ওপেন করবেন। ইউটিউবটা আপনারা যখনই ওপেন করবেন, আমার এখানে ইউটিউবটা ওপেন হচ্ছে। ইউটিউবটা ওপেন করে নিয়ে নেওয়ার পরে, ঠিক আছে, এখানে আপনাদেরকে, ঠিক আছে, আপনারা মানে আপনাদের যে সার্চ বক্স আছে, মানে ইউটিউব থেকে আমি আপনাদেরকে ব্যাপারটা পুরো দেখিয়ে দেবো, ঠিক আছে, যে ইউটিউব থেকে আপনারা কিভাবে সেই মানে সহজ পদ্ধতিটা আপনারা জানবেন, বা আপনার ভিডিও কিভাবে সেই ভাইরালের মুখ দেখাবেন। তো আপনি মানে আমি আপনাকে একটা টিপস দেখাবো। আমার ভিডিও কিন্তু ওরম ডাউন চলতো, ঠিক আপনাদের মতো। আমি কিন্তু ইউটিউব থেকে কিন্তু সেই ট্রিক লাগাই, যখনই লাগাই তখনই কিন্তু আমার ভিডিওটা কিন্তু হাঁ করে ভাইরাল হয়, এবং কি সে কিন্তু ভাইরালের পথ পেয়ে যায়। তাকে ভাইরালের পথ আমি দেখাই, আপনারা দেখান না। আপনারা ভিডিও আপলোড করে চুপচাপ বসে থাকেন। আপনারা ভাবেন হ্যাঁ এবার আমার ভিউজ আসবে। আপনি যে ভিডিওটা আপলোড করছেন, আপলোড করে থাম্বনেল লাগিয়ে আপনি মন্তব্য করছেন যে এই ভিডিওটা আমার শিওর ভিউজ আসবে, কিন্তু আপনার ভিডিও আপলোডের পরে আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে যা ভিউজ আসা এসে গেছে, তারপর আপনি অডিও স্টুডিও খুলছেন, বারবার দেখছেন, খুলছেন দেখছেন, খুলছেন দেখছেন, আপনার ভিউজ আর বাড়ছে না, স্থগিত হয়ে গেছে বা দাঁড়িয়ে গিয়েছে। তো সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে কি সেই ট্রিক, এই ট্রিকটা আপনারা লঙ্ঘন করুন প্রত্যেকটা ভিডিওয়। তো আপনারা এই মানে ওয়ালের মানে যে এই যে ওয়াল আছে, ওয়ালের মানে এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, সেখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে দেওয়ার পরে তো এখানে তো সে অপশানটা নেই। তো আপনাদেরকে যদি আপনারা ওখানে না খুঁজে পান, তো আপনাদেরকে এই যে মানে চ্যানেলের যে লোগো, ঠিক আছে, জিমেলের যে লোগো, সেই লোগোর গায়ে ক্লিক করবেন। ক্লিক করার পর, ঠিক আছে, দেখুন টার্ন অন ইন্টু গিন্টু, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। এটা যখন আপনারা সিলেক্ট করুন, ফ্রেশ কিন্তু আপনার সামনে একটা প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সেই ভিডিওর টাইটেল লিখবেন, আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন। তো আমি সাপোজ এখান থেকে আমি কপি করে এনেছি, ঠিক আছে, অডিও স্টুডিও সঠিক ব্যবহার করে কিভাবে ভাইরাল করে। তো এখান থেকে আমি সার্চ করে দেবো ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি সার্চে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন কার কার ভিডিও আসছে। তো ফ্রেন্ডস দেখুন, এই একটা ব্যক্তির ভিডিও এসেছে, ঠিক আছে, 10 মাস হয়ে গেছে, 1 লাখ ভিউজ পেয়েছে। আচ্ছা, এই ব্যক্তি ভিডিও আপলোড করেছে 1 ঘন্টা হচ্ছে 2 জন দেখেছে, ঠিক আছে, সাজেস্টে পৌঁছেছে কিন্তু এই ব্যক্তির ভিডিওটা। আচ্ছা, তারপরে দেখবেন এদিকে আপনারা একটু নিচেই টানবেন, টানার পরে এই ভিডিওটা 1 মাস হচ্ছে 21,000 ভিউজ হয়েছে। আচ্ছা, তারপর আপনারা একটু নিচেই টানবেন, এই ভিডিওটা 1 মাসের 44টা, এই ভিডিওটা 1 বছরের, ঠিক আছে, তারপর দেখুন এই ভিডিওটাও 1 বছরের 7 লাখ ভিউজ এসছে।
তো আপনারা এইভাবে কিন্তু আপনারা মানে যেটা কম সময় আপলোড হয়েছে বা বেশি ভিউজ আছে সেই ভিডিও কিন্তু আপনাকে টার্গেট করতে হবে, মানে সেই ভিডিও গিয়ে আপনাকে থাবা মারতে হবে, তাহলে কিন্তু সেই থাবার ফল পাবেন, নাহলে কিন্তু বিফলে যাবে। ঠিক আছে, তো এখানে আমি সেরকম কোনো ভিডিও খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সব এখানে 1 বছরের ভিডিওটা বেশি আসছে। তো ফ্রেন্ডস এই একটা ভিডিও ধরে নিন, ঠিক আছে, 2-3 সপ্তাহ হচ্ছে আপলোড হয়েছে, তো 7,100 জন দেখেছে। তো এই ভিডিও যত মাল মশলা আপনাকে নিতে হবে, সেটা কি মাল মশলা নেবেন, এই ভিডিওর যে টাইটেল, সেই টাইটেল কিন্তু আপনার টাইটেলে আপনি যে টাইটেলটা লাগিয়েছিলেন সেই টাইটেল কিন্তু আপনি সরিয়ে দেবেন, সরিয়ে দিয়ে, ঠিক আছে, মানে এই টাইটেলটা আপনি দিয়ে দেবেন, এই টাইটেলটা দিয়ে দেবেন, বা এই এই টাইটেলটা আপনার টাইটেলে যখন আপনি বসিয়ে সেভ করে দেবেন, তারপর ডিসক্রিপশনে কি আছে দেখবেন, এর ডিসক্রিপশন কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, এর টাইটেলটা আপনাকে ব্যবহার করতে হবে, কেন এর টাইটেলটা কিন্তু ভাইরাল টাইটেল। ঠিক আছে, এর ডিসক্রিপশন টাইটেল কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, ব্যবহার করলে মানে এই ব্যক্তির ভিডিও কিন্তু সাজেস্ট হয়ে গেছে বা ভাইরাল হয়ে গেছে। ঠিক আছে, এসব টাইটেলগুলো কিন্তু ভাইরাল, এইবার এই ব্যক্তির ভিডিও যে দেখবে তার পিছনে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট হবে, মানে বুস্ট পেয়ে যাবে, আপনার ভিডিওর মানে ইমপ্রেশনটা হাই পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে লাগানোর সাথে সাথে ম্যাচ হয়ে যাবে, তখন হাই হয়ে যাবে, যখনই হাই হয়ে যাবে ধীরে ধীরে দেখবেন যে আপনার ভিডিও ভিউজ আসছে, মানে র্যাঙ্ক হচ্ছে আপনার ভিডিওটা, এক্ষুনি হবে না, ধীরে ধীরে হবে, কিছুদিন পর পর দেখবেন যে ফ্রেন্ডস আপনি 1 সপ্তাহ পর বেনিফিট না পেলে আপনি 1 মাস পর বেনিফিট পেয়ে যাচ্ছেন, আপনার ভিডিওটা বুস্ট পেয়ে গেল, তখন দেখছেন যে ভাইরাল হচ্ছে। আমার ক্ষেত্রে ওরকম হয়তো, আমার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয় না, দেখছি 1 মাস পর কি 1 সপ্তাহ পর কি ধীরে 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 আমার ভিউজ আসতে থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা এরকম কর কিন্তু আমার মানে 1000 ভিউজ হয়। তো আপনাদেরকে এইভাবে হবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে ফলো করবেন। আর যদি আপনি মানে কম সময়ের ভিডিও বেশি ভিউজই নেন, তো ফ্রেন্ডস তো সরি এখানে আমার ক্লিক পড়ে গেছে, তো ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন 10 মাস আপলোড করেছে, 1 লাখ ভিউজ হয়েছে, এই টাইটেলটা কিন্তু আরও বেশি র্যাঙ্ক হয়েছে, 1 লাখ লোক শুধু টাইটেল আর থাম্বনেলটা দেখে ক্লিক করেছে। তো এই ভিডিওটা কিন্তু পুরো বুস্ট ভিডিও, তো এই ভিডিওর টাইটেলটা নিলে কিন্তু আরও বেনিফিট বেশি পাওয়া যাবে। কেন ফ্রেন্ডস, এই ভিডিওটা সাজেস্টে কিন্তু ভালো আসে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সাজেস্টে চলে এসছে। তো এই ভিডিওর ডিসক্রিপশনে হ্যান ত্যান সব কিছু নিয়ে কিন্তু আপনাকে কিন্তু লাগাতে হবে, লাগালে কিন্তু তারপর দেখবেন যে আপনার ভিডিওটা ধীরে ধীরে ভাইরাল হবে। আপনার ভিডিও ভাইরাল হোক কি না হোক আপনার দেখার প্রয়োজন নেই, আপনি শুধু লাগিয়ে ছেড়ে দিন, ব্যাস, আপনাকে কিছু করতে হবে না। আপনি ভিউজের পিছনে এখন আপনার ছোটার প্রয়োজন নেই, আপনি ঠিকঠাকভাবে কাজ করুন, বা আপনি এইভাবে আপনি টাইটেল লাগান। ঠিক আছে, আপনার ভিডিও যখন না ভাইরাল হবে তখনই আপনি এই পদ্ধতিটা লঙ্ঘন করবেন, সোজা আঙুলে ঘৃণা হলে আঙুলটা একটু বেঁকানোর চেষ্টা করবেন, দেখবেন যে আপনার বেনিফিট হয় কি না। যখনই না হবে তখনই আরও একটা পদ্ধতিও আছে, সে পদ্ধতিও করা যাবে। পদ্ধতিটা আমি পরবর্তী ভিডিওই বলবো, কিংবা নাহলে পরবর্তী ভিডিওই না বলি, ভিডিও ছাড়তে ছাড়তে আমি ভিডিওর মাঝখানে মানে আমি একটা ভিডিও করে আমি বলবো যে আপনাকে কি করতে হবে, চ্যানেল ছাড়তে হবে না চ্যানেল ডেড হলো না কি হলো, এই বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলবো। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা ভিডিও ভাইরাল করতে পারবেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা এক্ষুনি দেখলেন অবাক হয়ে যাবেন, একদম অবাক হয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি, আমি সেই জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জিনিসটা কি, তো ফ্রেন্ডস এই চ্যানেলে আমি 1 মাসে 5000 সাবস্ক্রাইবার অর্জন করতে পেরেছিলাম, এখন ধীরে ধীরে সাবস্ক্রাইবার আসছে। ঠিক আছে, এখন দেখুন 5761টা সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো আমি এখানে মানে ঠিক আছে মানে এই ভিডিওটা আপলোড করছি 12 দিন হয়েছে, 96 জন দেখেছে। কেন, আমার এই চ্যানেলটার বয়স আমি কমসে কম 20 না 21 খুলেছিলাম, খুললে আমার এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি, আমার এই চ্যানেলে রিজেক্ট এসেছিলো, আসলে আমি এই চ্যানেলটা ছেড়ে দিয়েছি, আমার মন ভেঙে গিয়েছিল যে এই চ্যানেল আর হবে না, ভিডিও ছাড়লে আর ভাইরাল হতো না, তো আমি ছেড়ে দিয়েছি। তা আমার কিন্তু কিছু ভিডিও আপলোড ছিল, 200-র ওপরে ভিডিও আপলোড ছিল, তা এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাই। এই সবগুলো না ফ্রেন্ডস, এগুলো আমার পুরো শূন্য হয়ে গেছিলো, সব আমার শূন্য হয়ে গেছিলো, পুরো ডাউন হয়ে গেছিলো, একদম চ্যালেঞ্জ মরে গেছিলো। সেই চ্যানেল জাগলো কিভাবে, জাগিয়েছি কিভাবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমি আপলোড করেছি কবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা 30শে ডিসেম্বর মাসে, ঠিক আছে, 2021 আমার কিন্তু আপলোড। ঠিক আছে, একদম ডিসেম্বর মানে বছরের শেষ মাস চলছে, সেই মাসে একদম 30 তারিখই মানে কালকের 1 তারিখ পড়বে, আজকের আপলোড করেছি 30 ডিসেম্বর 2021 পাবলিক করেছিলাম। তো এই ভিডিওয় আমার ভিউজ এখন বর্তমান বাজারে দেখুন 29,200 জন।
তো এই ভিডিওয়ে আমার ভিউজ কতটা এসেছিল, জোর 1000 ভিউজ এসেছিল, 1000, তাও 1000 ভিউজটা খুব মুইতে এসেছিলো 2-3 মাস পর এসেছিলো, এসে তারপরে এই ভিডিওটা পুরো দেঁড়ে যায়, আর মোটে ভিউজ আসতো না, কিচ্ছু আসতো না, কোনো লাইক আসতো না, ভাইরাল হতো না। আমি তখন ডিসাইড করে নিয়েছিলাম যে এই মানে থাম্বনেলটা আমি পাল্টে দেবো বা আমি এই টাইটেলটা চেঞ্জ করব। আবার মনের মধ্যে একটাই কি লেগেছিল, যে রিজেক্ট চ্যানেল, আর এ চেঞ্জ করে কি হবে, এমনি ভাইরাল হয় না, থাকে, এই ভেবে আমি পুরো বাদ দিয়েছিলাম, আমি আর কিছু পাল্টাইনি। এখনকার বাজারে আমার এই ভিডিওটা কিন্তু কপাল খুলে দিচ্ছে, আমার এই ভিডিওটা ভাইরাল হচ্ছে। সেটা কেন ভাইরাল হচ্ছে, আমি এই ভিডিওয় কিছু ট্রিক অর্জন করেছি, সেই ট্রিক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি ভিডিওটার সরাসরি ভিডিওর যে মানে রিচে চলে আসলাম, আসার পরে তো দেখুন 29,296 জন, ঠিক আছে। তো আমি নিচয় টানি, ঠিক আছে, নিচয় টানার পর এখানে আমার রিয়েল টাইমে শুধু একটাই ভিডিওতে চলছে, দেখুন 486 মানে 86 জন করে আমার এই ভিডিওতে অ্যাক্টিভ আছে এই চ্যানেলে। আমার ভিউজটা কয়তে আসছে, সাজেস্ট ইউটিউব সার্চ থেকে, ঠিক আছে, আদার ইউটিউব ফিচার থেকে, ব্রাউজার থেকে, ঠিক আছে, তারপর ইন্টারনেল থেকে। তো ইন্টারনেটের কথা আমি এখন বাদ দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, আমি এখন ইন্টারনেটের কথা বাদ দিচ্ছি। আমি আপনাদেরকে শুধু খালি জানি রিচ অপশানে চলে যাব। এই যে মানে রিচ অপশানে এসেছি, আসার পরে তো ফ্রেন্ডস দেখুন এতজনের ভিডিওর পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু সার্চ করেছে, ঠিক আছে, এতজনের ভিডিওর পিছনে আমার ভিডিওটা কিন্তু সাজেস্ট হয়েছে। তো এইবার আমি আপনাদেরকে বলি যে আমার 3 বছরের ভিডিও, সেই ভিডিও এই 2024-এ এসে ভাইরাল হচ্ছে কেন, কি এমন কি রহস্য আছে, এবার আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে মানে ঠিক আছে, মানে ইউটিউব সার্চ টান, দেখুন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিছু কিওয়ার্ড এখানে শো করাবে। তো দেখুন এখানে কিছু কিওয়ার্ড কিন্তু শো হচ্ছে, এইসব কিওয়ার্ডগুলো কিন্তু শো হচ্ছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব মানুষ সার্চ করছে, 145 জন করে সার্চ করছে, মানে 77 জন করে, 69 জন করে, 50 জন করে, এসব সার্চ হচ্ছে। তারপর এইবার আমি এই ভিডিওটার সরাসরি আমি ডিসক্রিপশন দেখে দেবো আপনাদেরকে। তো এই ভিডিওর ডিসক্রিপশন আমি কিছু দিয়ে ছেড়ে দিয়েছিলাম, এই দেখুন এইসব ডিসক্রিপশনগুলো দিয়েছি, আর ট্যাগ আমি কিছু লাগিয়ে ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়ে দেওয়ার পরে আমি মানে এই যে টাইটেলটা আমি অন্যের টাইটেল নিয়েছিলাম, ঠিক আছে, তো যাই হোক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। এই ভিডিওটা আমি কিন্তু সম্পূর্ণভাবে এসইও করেছি, 1000 ভিউজ এসে দাঁড়িয়ে গিয়েছিল। এমন সময় একটা সময় মানে এই 2024-এ আমার এই ভিডিওটা কিন্তু সার্চে পৌঁছেছে, ইউটিউব সার্চে গিয়েছে। কেন গিয়েছে, ইউটিউব সার্চে এই কারণে গিয়েছে যে আমি যে ওই আপনাদেরকে দেখেছি ইউটিউব সার্চ টান, ওখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লঙ্ঘন করেছিলাম। তারপরে কিন্তু আমার ভিডিওর বেনিফিট আমি এখন পাওয়া ধরেছি, আমার ভিডিওটা কিন্তু সাজেস্টে পৌঁছে গেল ধীরে ধীরে। এখন কিন্তু আমার এই ভিডিওয় কিন্তু লাইফ টাইম ভিউজ আসছে, প্রত্যেক দিন চেক করছি 400-র উপরে অডিয়েন্স, 400-র উপরে অডিয়েন্স, 400-র উপরে অডিয়েন্স। তো এইভাবে কিন্তু আপনাদের একদিন না একদিন কিন্তু সাজেস্টে যাবে। তো আমার ওই ভিডিওটা যখন সাজেস্টে গেল, তখনই আমার সেই মানে মরে যাওয়া চ্যানেল ওপরে চলে গেল, ভিউজের সংখ্যা 0 ছিল সেখানে কে হয়ে গেল, ওয়াচ টাইম ধীরে ধীরে বাড়তে থাকছে, সব কিছু আমার ওই চ্যানেলে এখন রিচ ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এইবারে আমার ওই ভিডিওই ওয়াচ টাইম পূরণ করবে, আমার ওই ভিডিওই সব কিছু কপাল খোলাবে। তো এইভাবে কিন্তু আপনাদের কিন্তু সাজেস্টে পৌঁছানো দিতে হবে আপনাকে। তো আপনার এইভাবে টিপসগুলো নিয়ে কাজে লাগাতে হবে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার একটা দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।